কোরবানি ঈদকে নিয়ে এখন যেমন আজকে যেমন আমাদের কোনো হয়তো কোরবানির পশুর যে চোরাচালান এটা আছে আটক করতে পারেনি, বাট আমাদের কিন্তু প্রতিদিনই এই চেষ্টাটা অব্যাহত রয়েছে। আমরা কিছুদিন আগেও একটা বড় চালান কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের একটা একটু আনকমন একটা আইটেম আমরা পেয়েছিলাম, এটা ছিল দুম্বা। তো অনেকগুলো দুম্বা এবং ভারতীয় অনেক বড় বড় রাম ছাগল ওগুলো আমরা আটক করেছি, এবং প্রতিনিয়তই আমাদের প্রত্যেকটা ক্যাম্পেই দেখা যাচ্ছে যে এরকম চোরাচালানির বিভিন্ন পশু এগুলো আমরা আটক করছি। সো আসন্ন ঈদকে কেন্দ্র করে এই জিনিসটা একটু বেড়েছে। হয়তোবা আজকে ওই আইটেমটা নেই, আজকে আমাদের যেমন গতকালকে সারা রাত একটা টিম কাজ করেছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে প্রাকৃতিক দুর্যোগের যে বিষয়টা আপনারা জানেন যে এই সময়টাতে অনেক বৃষ্টি প্রবণ একটা জায়গা হচ্ছে সিলেট। তো আমাদের জন্য যেরকম চোরাচালানের ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটাকে তারা আবার একটু ফেভারে নেওয়ার চেষ্টা করে, যে ওই সময়টাতে তারা মনে করে যে আমরা হয়তো বা বিজিবি বা অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা হয়তো বা ওরকমভাবে আমরা টহল কার্যক্রম পরিচালনা করতে পারবো না। এটাকে আমরা একটু কাউন্টার করছি যে আমরা এই সুযোগটাকে যেন ওরা কাজে লাগাতে না পারে, আমাদের টহল বা আমাদের তৎপরতা এই সময় আমরা বাড়িয়ে দিয়েছি। যেমন দেখেন যে গতকালকে কিন্তু অনেক জায়গায় ঝড় হয়েছে এবং অনেকগুলো বিওপি আশেপাশে আমরা দেখেছি যে এখানে ইভেন বজ্রপাতে লোকজনও একজন মারা গিয়েছে আমরা তথ্য পেয়েছি। তো আমরা কিন্তু আমাদের টহল কার্যক্রম আমরা থেমে নেই, আমরা কিন্তু সেটাকে জারি রেখেছি। এবং ওরা হয়তোবা যে সুযোগটা চোরা কারবারে যে সুযোগটা নিতে চেয়েছিল যে এই সময়টাতে তারা একটু চোরা কারবারি বেশি করবে বা চালানটা বেশি হবে, আমরা সেটাকে খুব দক্ষতার সাথে আমি মনে করব আমার এই যে টোআইসি ছিল নূর এবং আমার অন্যান্য সদস্যরাও ছিল, তারা এই বিষয়গুলোতে সারা রাত পরিশ্রম করে 24 ঘন্টা অপারেশন করে গতকালকে এই একটা বড় চালান ধরতে পেরেছে। এখানে গাড়িগুলো বেসিক্যালি এই গাড়িগুলোতে করেই এই পণ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। বিশেষ করে এই গাড়িগুলোর মধ্যে ছিল বিভিন্ন কসমেটিক্স আইটেম, বিভিন্ন ক্লোবজি ক্রিম, পন্ডস ক্রিম, ফেস ওয়াশ এই ধরনের। এছাড়াও শুটকি, ভারতীয় শুটকি, ভারত থেকে বিভিন্ন পান, বিভিন্ন রকমের শাড়ি কাপড়, এখানে লেহেঙ্গা আছে, এছাড়াও আরও অন্যান্য চিনি আছে, বিভিন্ন রকমের চোরাচালানি পণ্য। আমরা এ পর্যন্ত 4টা গাড়ি ধরতে পেরেছি। আর আটকের ব্যাপারে যেটা বলবো, আপনারা জানেন যে বরাবরই যেটা হয়, আমরা যেরকমভাবে আমাদের চেষ্টা অব্যাহত রাখছি, তৎপর আছি আমরা চোরাচালান পণ্য আটক করার জন্য, তেমনিভাবে যারা চোরাচালানি করে তাদেরও একটা নেটওয়ার্ক থাকে। তো দেখা যায় যে অনেক সময় আমরা পণ্য আটক করতে পারলেও আমরা তাদেরকে যে মূল হোতা তাদেরকে আটক করতে পারি না। অনেক সময় তারা এই আর্লি ওয়ার্নিংগুলো পেয়ে, বিজিবির উপস্থিতি টের পেয়ে বেসিক্যালি ওরা চলে তারা ওই বিভিন্ন আত্মগোপনে চলে যায়, তারা মালামালগুলো আমরা সামহাও আটক করতে পারি আর কি। তো আমাদের এই চেষ্টা অব্যাহত আছে, বিশেষ করে আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালানি যে সমস্ত পণ্য আসছে, বিশেষ করে এই কোরবানি ঈদকে সামনে রেখে আমরা দেখেছি অনেক ধরনের যে লেহেঙ্গা জাতীয় আইটেম বা ঈদের সময় যে সময় আইটেমগুলো চলে এই আইটেমগুলো বেশি আমাদের আটক করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি আমাদের সাধ্যের সর্বোচ্চ। আমরা দেখলাম যে আসলে যে আটক করার যোগ্য করার যে তৎপরতা সেটা অনেকটাই বেড়েছে আরো। তো সেক্ষেত্রে এই যে আসামি যারা, চালক যারা, পেছনে কারিগর যারা, তারা পালিয়ে যায়, এটার ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কি? এটা ঠিক আমি আসার পরেই হয়েছে জিনিসটা তা না। আমাদের বিশেষ করে 48 বিজিবি আমরা উপরস্থ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী এই সিলেট সেক্টরে আমি বলবো আমাদের সিলেট সেক্টরেই কিন্তু এই সিজারের পরিমাণটা অনেক বেশি অন্যান্য জায়গার চাইতে, এবং এটা আগেও ছিল, এটা অব্যাহত আছে। আমি আসার পরেই যে এটা বেড়েছে এটা এরকম না। ব্যক্তিকে আটক করা যায় না। আপনাকে যেটা বললাম যে সবসময় যে জিনিসটা হয় যে আমরা যখন একটা টিমে কাজ করি তখন এই গোপনীয়তা রক্ষা করেই কাজ করতে হয়। বাট পরবর্তীতে দেখা যায় যে যখন আমরা ফাইনাল মোমেন্টে যখন এটা অ্যাম্বুশ করে যখন আমরা আটক করতে যাই, ওদেরও একটা সক্রিয় টিম কাজ করে, যেটা ওরা আর্লি ওয়ার্নিং পেয়ে বেসিক্যালি তারা ওই যখন আমরা ফাইনাল মোমেন্টে ওদেরকে আমরা আটক করার চেষ্টা করি তখন তারা ছুটে চলে যায় আর কি। তো আলটিমেটলি ওই আমরা যে মালামালগুলো সেগুলো রক্ষা করতে পারি। আর বাকি ওদেরকে অনেক সময় ধরা যায় না, বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে যেন আমরা ওদেরকে আটক করতে পারি। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের সেই কোঅর্ডিনেশনটা আছে, যারা মূল হোতা তাদেরকে যেন আমরা জব্দ করতে পারি আর কি, তাদেরকে যেন আমরা আটক করতে পারি। জয়পুরের যে এই রোডটা, এটা আসলে মানে ব্যাপকভাবে চোরাচালানের ক্ষেত্রে আমরা জানি যে পরিচিত, এবং এক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হয় কিনা বা তাদের পদক্ষেপটাকে কিভাবে? আমরা প্রতিনিয়তই কাজ করছি।
আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের প্রতিনিয়তই কাজ হচ্ছে। বিশেষ করে আমরা যখনই কোনো আইটেম ধরতে পারি, আমরা চেষ্টা করি যে যারা একদম রুট লেভেলের, যারা লেবার পর্যায়ে, তারা আসলে অনেক সময় ধরাছোঁয়ার, তারা ধরতে পারলেও অনেক সময় দেখা যায় যে তাদের মূল হোতা যারা, তারা ধরা পড়ে না। তো আমরা তাদের সাথে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা যোগাযোগ করি এবং তাদেরকে এই তথ্যগুলো দেই, সো দ্যাট আমরা মূল হোতাগুলোকে ধরতে পারি। এই চেষ্টাটা আমাদের অব্যাহত রয়েছে।